নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একদম রসালো মতিচুরের লাড্ডু। লাড্ডুটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে একদম দোকানের মতন স্বাদ হবে। এখানে আমি এক বাটি বেসন নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলটা আমি তৈরি করে নেব। এই লাড্ডুটা বানানো কিন্তু খুবই সহজ, যে কোনো কেউ ঘরে তৈরি করে নিতে পারবেন এই লাড্ডুটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে ভালো সুন্দর এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম ঘনও না আর একদম পাতলাও না, মিডিয়াম তৈরি করে নেবেন। তারপরে এখানে একটা কড়াইতে 1 বাটি চিনি নিয়েছি আর দিয়ে দেব 1.5 বাটি মতন জল। এবার চিনি আর জলটা ভালো করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো তারওয়ালা শিরা আমাদের চাই না, হালকা একটু চিপচিপা শিরা চাই। তারপরে শিরাটা যখন ভালো করে ফুটে গিয়েছে, এর মধ্যে একটু আমি লাল ফুড কালার দিয়ে দিয়েছি, কারণ মতিচুরের লাড্ডুগুলো লাল লাল হয় এই কারণে। এবার কালারটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু ইলাইচি পাউডার দিয়েছি ভালো গন্ধের জন্য। তারপরে এখানে 2-3 মিনিট ফুটানোর পরে দেখুন হালকা চিপচিপা হয়ে গিয়েছে। আঙুলে নিয়ে এইভাবে চেক করে নেবেন। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর বন্ধুরা, এইখানে দেখুন আমাদের এই বেসনের ব্যাটারটা কিন্তু এরকম পাতলা থাকবে। তারপরে এখানে ব্যাটার একদম আমাদের তৈরি, এর মধ্যে কিন্তু আর কিছু দিতে হবে না ব্যাটারে। এরকম একটা আমি ছান্নি নিয়েছি। এরকম ছান্নি তো সবার ঘরেই থাকে, যেটা দিয়ে আমরা লুচি ছানি, পাকোড়ি ছানি। তারপরে এখানে আমি তেল ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে। আমি রিফাইন্ড তেল নিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু ঘি দিয়েও বুন্দিগুলো ভেজে নিতে পারেন। তারপরে ছান্নিটা এইভাবে কড়ার উপরে রেখে আমি ব্যাটার দিয়ে দেব, বেসনের ব্যাটার। আর ছান্নিটা কিন্তু এভাবে হালকা একটু নাড়াবো। দেখুন বুন্দিগুলো সব তেলের মধ্যে কি সুন্দর ফুলে উঠেছে। এবার এই বুন্দিগুলো 1 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে আমি বুন্দিগুলো তুলে নেব কড়ার থেকে। আপনারা কিন্তু এইভাবে বুন্দি বানিয়েও খেতে পারেন। আর যদি লাড্ডু বানাতে চান তাহলে এই বুন্দি দিয়েই লাড্ডু হবে। ভিডিওটা পুরো দেখুন কিভাবে লাড্ডুগুলো আমি তৈরি করি। খুবই সহজ লাড্ডু তৈরি করা এইভাবে। মিষ্টির দোকানওয়ালারা যেমন ছোট ছোট ওদের কাছে ছান্নি থাকে একদম ছোট ছোট ফুটোওয়ালা, সেটা দিয়েই কিন্তু মতিচুরের লাড্ডুটার মতিগুলো তৈরি করে, বুন্দিগুলো। আর আমাদের কাছে তো ওটা নেই, সবার কাছে তো ওটা থাকে না। তা আমরা এইভাবে তৈরি করব। বুন্দিগুলো দেখুন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একবার ঘোরাতে হবে বুন্দিগুলো একদম আস্তে করে। একবার মাত্র ঘুরায় নিলে এরকম বুন্দিগুলো একটু ভেঙে ভেঙে যাবে। তারপরে এই বুন্দিগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা এখনও গরম আছে, চাশনিটা আবার আমি একটু বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তারপরে এই বুন্দির পাউডারটা দিয়ে আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতন এভাবে রান্না করে নেব। আপনারা চাইলে গরম শিরার মধ্যে ভিজিয়েও রেখে দিতে পারেন। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে 1 মিনিট পর্যন্ত বুন্দিগুলো ভালো করে একটু রান্না করে নেব এই শিরার সঙ্গে। বন্ধুরা, মতিচুরের লাড্ডু কিন্তু খেতে সবাই ভালোবাসে। আর সামনেই তোহারের সিজন শুরু হয়ে গিয়েছে, তোহারের সিজন, পুজো পাঠ সব কিছু। এই সময় কিন্তু ঘরে অতিথিরা আসলে আপনারা আগের থেকে এইভাবে লাড্ডুটাও বানিয়ে রেখে দিতে পারেন। দেখুন আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। খুব সুন্দর একদম বুন্দিটা আমাদের সেট হয়ে গিয়েছে লাড্ডুটার জন্য মতিচুরের। এবার উপর থেকে আমি একটু এই সে তরমুজের বীজগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু ড্রাই ফ্রুটও দিতে পারেন যে কোনো। এবার আমি লাড্ডু বানাবো। দেখুন কত সুন্দর, কোনো রকম ঘি ছাড়াই
আমাদের লাড্ডুটা একদম তৈরি হয়ে যাচ্ছে। আপনারা একটু ঘি দিতে পারেন এর মধ্যে, তাহলে লাড্ডু থেকে কিন্তু ঘির গন্ধ বেরোবে সুন্দর একদম। এইভাবে লাড্ডুগুলো বানানো খুবই সহজ বন্ধুরা, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর এইভাবে লাড্ডু বানিয়ে ঘরে রেখে দেবেন, পুজো পাঠের সময় কখন লেগে বসে, আর ঘরের লোকজন আসলেও হঠাৎ দিতে পারবেন। লাড্ডুগুলো বানানো খুব সহজ বন্ধুরা, আপনারা একবার বানালে আপনাদের খুব ভালো লাগবে। খুবই সহজ রেসিপি একদম। দেখুন আমরা 1 কাপ বেসনে কতটা লাড্ডু তৈরি করেছি। খুবই সহজভাবে এই লাড্ডুগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এইভাবে লাড্ডু বানিয়ে ঘরে রেখে দিয়ে আপনারা 1 সপ্তাহ 15 দিন মতন খেতে পারবেন, খারাপ হয় না এই লাড্ডুগুলো সহজে।